وقال رسول الله صلى الله عليه وسلم أفضل ما يقضى بين الناس يوم القيامة في الدماء أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মাহবুবের শুকরিয়া আদায়ার্থে কালিমাতুশ শুকর একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ। কালামে পাক থেকে বরকতের নিয়তে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। এর আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা পেশ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানদেরকে তথা মানব জাতিকে মর্যাদাশালী করেছি, সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং তাদেরকে আমি জলে এবং স্থলে বাহন প্রদান করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আদম সন্তানদেরকে আমি পূত পবিত্র রিজিক প্রদান করেছি। وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا, এবং আমি আল্লাহ এই আদম সন্তানদেরকে মানব জাতিকে আমি যত সৃষ্টি মখলুক সৃষ্টি করেছি অধিকাংশের উপরেই তাদেরকে আমি মর্যাদাশালী করেছি। কারণ আল্লাহ অন্য আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে অত্যন্ত সুন্দর অবয়ব এবং কাঠামো দিয়ে সৃষ্টি করেছি, বানিয়েছি। তো মানব জাতিকে আদম সন্তানকে আল্লাহ অন্যান্য মাখলুকের উপরে মর্যাদাশালী করেছেন। কেমন মর্যাদা? এমনকি ফেরেশতাকুলের উপরেও আল্লাহ মর্যাদা দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মালাইকাতা ক্বালাত ইয়া রাব্বানা আ'তাইতা বনি আদমা আদ-দুনিয়া ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন ওয়া ইয়ালবাসুন, নাহনু নুসাব্বিহু বিহামদিক লা না'কুলু ওয়া লা নাশরাবু ওয়া লা নালবাসু। পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একবার ফেরেশতারা আল্লাহ পাকের কাছে আরজ করেন, আবেদন করেন, ইয়া রাব্বানা, হে আমাদের প্রভু প্রতিপালক, আপনি তো মানব জাতিকে আ'তাইতা বনি আদম আদ-দুনিয়া, এই আদম সন্তানদেরকে দুনিয়া দিয়েছেন, তথা দুনিয়াতে তাদেরকে অনেক কিছু করার সুযোগ করে দিয়েছেন। যেমন পরের অংশেই হাদিসের মধ্যে বলেন যে তারা কি করে, ইয়াকুলুন না ফিহা, এই দুনিয়াতে তারা খায়, ওয়া ইয়াশরাবুন, তারা পান করে,
ওয়ালবাসুন, তারা লিবাস পোশাক পরিধান করে, কত কিছুই না ভোগ করে, কত কিছুই না করে, কিন্তু আমরা তো নাহনু নুসাব্বিহু বিহামদি, আমরা তো শুধু আপনার প্রশংসার সহিত শুধু আপনার পবিত্রতাই বর্ণনা করি, আপনার ইবাদতেই মগ্ন থাকি। লা নাকুলু, আমরা খাইও না, ওয়ালা নাশরাবু, আমরা পানও করি না, ওয়ালা নালবাসু, আমরা কাপড় চোপড় ইত্যাদি পরিধানও করি না, অন্য কিছু চাহিদা পূরণ করারও আমাদের কিছু নাই। তবে আল্লাহ ইজআল লানাল আখিরা, যেরূপ ভাবে এই আদম সন্তানদেরকে দুনিয়াতে বিভিন্ন কিছু তাদের ভোগ করার, আনন্দ উপভোগ করার সুযোগ দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের জন্য আখিরাতে এমন কিছুর ব্যবস্থা করেন যাতে আমরা আখিরাতে সেইগুলোর সুযোগ সুবিধা গ্রহণ করতে পারি। তখন আল্লাহ পাক কি বলেছেন? তখন ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেছেন যে লা আজআলু, আমি আদম সন্তান, দুই আদম সন্তানকে খালাকতু বিয়াদি, আমি আমার নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছি, বানিয়েছি, তাদেরকে যে শ্রেষ্ঠত্ব আমি দান করেছি, তাদেরকে যে মর্যাদার আসনে আসীন করেছি, সেই মর্যাদা আমি ওই জাতিকে, ওই সম্প্রদায়কে দেব না যেই সম্প্রদায়কে আমি বলেছি কোন ফাকানা, অতঃপর তারা হয়ে গেল। আমি এই আদম সন্তানকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছি আমার নিজ হাতে সৃষ্টি করে, এই শ্রেষ্ঠত্ব ওই জাতিকে দেব না যেই জাতিকে বলেছি হও, আর তারা ফাকান অতঃপর হয়ে গেছে, ওই সম্প্রদায়কে এই সুযোগ সুবিধার মর্যাদা আমি করবো না। তাহলে কি বুঝাইলেন এই হাদিসের মধ্যে? যে আল্লাহ পাক আদম সন্তানদেরকে, এই মানব জাতিকে, মানুষকে, ফেরেশতাদের উপরে মর্যাদা, ফেরেশতারা আখিরাতে চাইছে যে আদম সন্তানের মতো কিছু সুযোগ সুবিধা ভোগ করার দাবি জানাইছে আল্লাহকে না, যেই আদম সন্তানকে আমি আল্লাহ পাক আহকামুল হাকিমিন, সমস্ত বাদশার বাদশা আমি নিজ হাতে বানাইয়া মর্যাদাশালী করেছি, তার সাথে সমতুল্য আর কোন সম্প্রদায়কে আমি করব না। তাহলে কি বুঝেন আদম সন্তানের কত দাম, কত মূল্য আল্লাহ পাক দিয়েছেন। শুধু কি তাই, এমনকি হাদিস প্রমাণ করে খানায়ে কাবা বাইতুল্লাহর চাইতে মানুষের মর্যাদা আরো বেশি। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে কি সুবহানাল্লাহ না বলার কি আছে? কারণ খানায়ে কাবার চাইতে আমার আপনার দাম আল্লাহর রাসূল বলেন তার চাইতেও বেশি। নাযার ইবনে ওমর ইয়াওমান ইলাল বাইতি আও ইলাল কাবাতি, একদিন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার দিকে তাকালেন, তাকায় ফাকালা, বললেন মা আ'যামাকি ওয়া আ'যামা হুরমাতাকি ওয়াল মুমিনু আ'যামু দারাজাতান ইনদাল্লাহি মিনকি। হাদিস শরীফের মধ্যে আছে ইবনে ওমর একবার খানায়ে কাবার দিকে একদিন তাকাইলেন, তাকায় বলতেছে ও খানায়ে কাবা বাইতুল্লাহ, তুমি তো অনেক মর্যাদাশালী, তোমাকে অনেক মর্যাদা দিয়েছেন, কিন্তু ওয়াল মুমিনু আ'যামু দারাজাতান ইনদাল্লাহি মিনকি, তবে শুনে রাখো তোমার চাইতে আল্লাহ পাকের কাছে একজন ইমানদারের দাম তোমার চাইতে আরো অনেক বেশি। তাহলে কোরআন প্রমাণ করে, হাদিস প্রমাণ করে যে আল্লাহ পাকের কাছে সমস্ত মখলুকাতের উপরে আল্লাহ পাক যেই জাতিকে, যে সৃষ্টিটাকে সবচেয়ে মর্যাদাশালী করেছেন সেটা হলো আদম সন্তান। এই ভূমিকার পরে আমি আপনাদের সামনে কিছু কথা পেশ করতে চাই। আমি উদারতার সাথে কথাগুলি বলবো, কেউ এই কথাগুলোকে ভিন্ন রূপ নেওয়ার চেষ্টা করবেন না। শুধু আমাদের জন্য কিছু হয়তো করণীয়, শিক্ষণীয় আছে। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে এই ভূমিকার পরে আমি কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। তো যেই আল্লাহ এই ভূমিকার মধ্যে কি বুঝলাম যে আদম সন্তানের দাম অনেক বেশি, তার কোনো তুলনা নাই। এখন এই আদম সন্তান মর্যাদা যদি খানায়ে কাবার থেকে আল্লাহ পাক কি করছেন, বেশি দিচ্ছেন, যাকে আল্লাহ নিজ হাতে বানাইছেন। এই আদম সন্তানের উপর যদি জুলুম করা হয়, যে যত বেশি দামি হয়
ওই দামি জিনিসের ক্ষুণ্ণ করা, তার কোনো ক্ষতি করা তত বেশি জঘন্য। আমি কথা বলছি, আমি উদাহরণের সাথে কথা বলি, দিল থেকে বলার চেষ্টা করব বুঝবার জন্য। শুধু যে যত বেশি দামি হয়, যে বস্তু বা ব্যক্তি যত বেশি দামি আর মূল্যবান হয়, সেই জিনিসের ক্ষতি করাটা ততই জঘন্য আর ততই ঘৃণিত হয়। তাইলে একটা মানুষ সবচেয়ে দামি, তার কোনো ক্ষতি করা, তার উপরে জুলুম করা, অন্যায়ভাবে তাকে হত্যা করা, এটাও সবচেয়ে বড় ঘৃণিত। যেহেতু এই মানব জাতি হলো সবচেয়ে দামি, আর দামি জিনিসের ক্ষতি করা হলো সবচেয়ে ঘৃণিত আর জঘন্য। তাইলে একজন আদম সন্তানকে অন্যায়ভাবে যদি কেউ জুলুম করে, হত্যা করে, নির্যাতন করে, তাহলে এটাও কি হবে? সবচেয়ে ঘৃণিত কাজ বলেই সাব্যস্ত হবে। আল্লাহ পাক এই জন্য জুলুম থেকে বাঁচার জন্য কোরআনের প্রায় 130 বারের ঊর্ধ্বে জুলুম শব্দটাকে আল্লাহ উল্লেখ করেছেন। আসুন, জুলুম কাকে বলে? জুলুমের শাব্দিক অর্থ হলো অবিচার, নির্যাতন। সাধারণত আমরা যেটা বুঝি, কোন ব্যক্তি বা বস্তুকে কি করা, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে অথবা অন্য কোনো পন্থায় তার উপরে নির্যাতন করা, তার উপরে অবিচার করার নামই হলো জুলুম। চাই শারীরিকভাবে হোক, চাই মানসিকভাবে হোক, চাই আর্থিকভাবে হোক, অন্যায়ভাবে যে কোনো পন্থায় অবিচার, নির্যাতন করার নামই হলো জুলুম। আর এই জুলুমের ভয়াবহতা, শাস্তি, তার থেকে বাঁচার জন্য আল্লাহ পাক কোরআনের পাকের মধ্যে প্রায় 130 বারের ঊর্ধ্বে এই জুলুম শব্দটাকে ব্যবহার করেছেন। আর এই জুলুম যারা করে, জালেম, এই জালেমদের কি শাস্তি হবে, কি ভয়াবহতা হবে, কি তাদের পরিণতি হবে, এই ব্যাপারে প্রায় 70 জায়গার মধ্যে আল্লাহ তাদের ভয়াবহতার কথা উল্লেখ করেছেন। অনেক ফরজ বিধান আছে যেগুলোর ব্যাপারেও এত সংখ্যকবার আল্লাহ কোরআনে কি করেন নাই, উল্লেখ করেন নাই। কিন্তু জুলুম থেকে বাঁচার জন্য, জুলুম না করার জন্য, নিপীড়ন এবং অবিচার না করার জন্য আল্লাহ প্রায় 130 বারের ঊর্ধ্বে জুলুম শব্দটাকে উল্লেখ করেছে। এতগুলি আয়াত তো আপনাদের সামনে পেশ করার সুযোগ আমার হাতে নাই, করা সম্ভবও না। এক দুটি আয়াত উল্লেখ করলেই বুঝে আসবে যে জালেমদের ব্যাপারে 70-এর ঊর্ধ্বে আল্লাহ পাক আয়াত উল্লেখ করেছেন। এক জায়গায় আল্লাহ পাক বলেন, তারা যালিমিনা, হে রাসূল আপনি জালিমদেরকে দেখবেন, লাম্মা রাআউল আযাব, যখন তারা আল্লাহ পাকের শাস্তি দেখতে পারবে, তখন তারা কি বলবে? ইয়াকুলুন, তারা বলবে যে ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, যে ফিরে যাওয়ার কি কোনো রাস্তা আছে, ফিরে যাওয়ার কি কোনো সুযোগ আছে, ফিরে যাওয়ার কি কোনো অবকাশ আছে? যে হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, তারা বলবে যখন আল্লাহ পাকের শাস্তি দেখবে এই জালেমরা যারা অবিচার করেছে। মানে জালে জুলুম মানে কি? অজশাইতি গায়রি মাহাল্লিহি, যে জিনিসটা যেখানে রাখার, যেখানে স্থাপন করার, সেই যেই জায়গাতে যেই বস্তুটা রাখার উপযুক্ত, ওই উপযুক্ত বস্তু না রেখে অনুপযুক্ত বস্তু রাখার নামই হলো জুলুম। আমি এটার যোগ্য না, আমাকে এই জায়গাতে বসালেন, এটাও জুলুম। আমি একজন 5,000 টাকা ভাতা পাওয়ার যোগ্য, উপযুক্ত, তাকে 10,000 টাকা পাওয়ার উপযুক্ত 5,000 টাকা ভাতা দেন, এটাও জুলুম। অজশাইতি গায়রি মাহাল্লিহি, একজন 20,000 টাকা বেতন পাওয়ার উপযুক্ত, তারা দেন 5,000 টাকা, এটাও জুলুম। যে যে কাজের যোগ্য নয় তাকে সেই কাজের জায়গাতে বসানো, এটাও জুলুম। এটাকে আরবিতে বলে অজশাইতি গায়রি মাহাল্লিহি, অজশাইতি গায়রি মাহাল্লিহি,
যে বস্তুকে যেখানে রাখার উপযুক্ত সেই জায়গাতে উপযুক্ত জায়গাতে না রাখার নামই হলো জুলুম আর অবিচার। তো জালেমের ব্যাপারে কি বলেন আল্লাহ পাক, যে জুলুম নির্যাতন অবিচার করবে তারা যখন হাসরের ময়দানে লাম্মা রাআউল আযাব আল্লাহ পাকের শাস্তি দেখবে, তখন তারা বলবে যে হাল ইলা মারাদ্দুন মিন সাবিল, যে আবার কি ফিরে যাওয়ার কোনো সুযোগ আছে, কোনো রাস্তা আছে? ফিরে গেলে কি করব? ওই যে সাধু সন্ন্যাসী বনে আবার আখিরাতে আসবো। কিন্তু এই আশা ব্যক্ত করলেও ওই দিন আর দুনিয়াতে ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। অন্য আয়াতে বলেন তারাহুম রাসূল ইউনাদুনা আলাইহা আই আলা নারি জাহান্নাম, রাসূল জালিমদেরকে আপনি দেখতে পারবেন আখিরাতে, ইউনাদুনা আলাইহা আই আলা নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের সামনে যখন তাদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে, এমন অবস্থায় নেওয়া হবে, তখন তারা কি করবে জানেন? ওই যে খাশিঈনা মিনাদ দুল্লি, লজ্জায় অবনত হয়ে থাকবে। আমি অপরাধী, আমাকে যদি তৃতীয় সবাই আপনারা ধরে নিয়ে আসেন বিচার করবেন, তা আমার মাথা কি উপরে দিয়ে উঠবে, দৃষ্টি উঠবে, লজ্জায় তো আমার মাথা অটোমেটিক নিচে থাকবে। এরপরে আরো কি ইয়ানজুরুনা মিন তারফিন খাফিয়্যিন, আল্লাহ বলেন শুধু অবনত লজ্জায় অবনত থাকবে এমনই না, যে গোপন নয়নে তারা দেখবে। যেমন আমি অপরাধী হিসাবে আমাকে বিচারের কাঠগড়ায় আপনারা দাঁড় করালেন, একটা আমার মাথাও নিচু থাকবে, আর যদি চোখটা দেখিও এমনি কিন্তু দেখবো না, গোপন নয়নে দেখা। আল্লাহ বলেন ইয়ানজুরুনা মিন তারফিন খাফিয়্যিন, তারা গোপন নয়নে দেখবে, অর্থাৎ দেখি নাই যে এদেরকে গোপন নয়নে। কারণ ডাইরেক্ট দেখার কোন কিসের ভিত্তিতে আমি ডাইরেক্ট দেখবো? লজ্জা, এই যে এভাবে দেখবো। ছাত্র উস্তাদি ন্যায় বিচার করতে তাকায় না, ভয়ে, লজ্জায় অবনত ভাগে ভাগে চোখটা খালি একটু ওরা। এটা কি আল্লাহ পাক বলেন ইয়ানজুরুনা মিন তারফিন খাফিয়্যিন, গোপন দৃষ্টিতে গোপন নয়নে তারা তখন দেখবে, আল্লাহর দিকে তাকাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে যারা জুলুম করে অবিচার করে তাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেন না। ওয়াযালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, আল্লাহ বলেন বিভিন্ন আয়াতে 70-এর ঊর্ধ্বে জায়গায় আল্লাহ পাক এই জালেমদের কি ভয়াবহ শাস্তি হবে সেই ব্যাপারে উল্লেখ করে বলেন জালেমদের জন্য প্রস্তুত করা হয়েছে কঠিন শাস্তি, বেদনাদায়ক শাস্তি। এখন বুঝলাম এই জুলুম করলে জুলুম, এই জুলুমটাকে আল্লাহ পাক আয়াত দিয়ে বুঝলাম। আল্লাহ রাসূলের হাদিসে কুদসি আল্লাহর কথাটা রাসূলের জবান দিয়ে বের করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا عبادي حرمت الظلم على نفسي, হে আদম সন্তান, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা শোনো, হারামতুজ যুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার নিজের উপরও জুলুম করা, অবিচার করাকে হারাম আর অবৈধ ঘোষণা করলাম। ফাজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, আল্লাহ পাক বলেন সুতরাং আমার উপরে যে জুলুম অবিচারকে আমি নিজে হারাম আর অবৈধ বলে ঘোষণা করেছি, এই জিনিসটা তোমাদের উপরও আমি হারাম বলে ঘোষণা করে দিলাম। সুতরাং ফালা তাযালামু, সুতরাং তোমরা একে অপরের উপরে জুলুম করিও না, অবিচার করিও না, নির্যাতন করিও না। ফালা তাযালামু, তাহলে কি বুঝলাম? হাদিসে প্রমাণ করে জুলুম করা হারাম। জুলুম করা কি হারাম, আল্লাহ নিজের উপরে হারাম করে বান্দার উপরে হারাম ঘোষণা করে দিয়েছে। এই জুলুমের মধ্যে একটা হলো হত্যা করা, নিপীড়ন, নির্যাতন। হত্যা হারাম, হত্যা করা কি হারাম। আল্লাহ পাক বলেন লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ পাক বলেন তোমরা ওই সত্তাকে, ওই জানকে, ওই ব্যক্তিকে হত্যা করিও না, যেই সত্তাকে, যাকে হত্যা করা তোমাদের উপরে হারাম করেছেন আল্লাহ পাক। তবে ইল্লা বিল হাক্কি, তবে যথাযথ কারণে হত্যা করলে কোনো অসুবিধা নেই। যথাযথ কারণ কি? অন্য হাদিসে এই আয়াতের ব্যাখ্যা করে ধরেছেন।
হাদিসে পাকের মধ্যে আছে 3 কারণে হত্যা করতে পারবে, ইল্লা বিল হক, যথাযথ কারণে ছাড়া। যথাযথ কারণে যদি হত্যা করো সেটা ভিন্ন কথা, নতুবা তোমরা কি করো, লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, আল্লাহ যেই সত্তা, যেই ব্যক্তিকে, যাকে হত্যা করতে, কতল করতে হারাম করেছেন, তাকে তোমরা হারাম হত্যা করিও না। 3 কারণের মধ্যে গত জুমায় বলেছিলাম, এর আগের জুমায় হাদিসে পাকে আল্লাহর রাসূল বলেন, এক কারণ হলো যদি বিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়, তাকে সংবিচার করে হত্যা করা বৈধ এবং শরীয়তের নির্দেশ। 2 নম্বর হলো একজন অন্যায়ভাবে কাউকে হত্যা করে ফেলেছে, তাকে কিসাসান বদলা নেওয়ার জন্য হত্যা করা যায়, শরীয়তের নির্দেশ। 3 নম্বর হলো যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলাম ধর্ম ত্যাগ করে নাস্তিক আর মুরতাদ হয়ে যায়, তাকে হত্যা করা যায় এবং শরীয়তের নির্দেশ। এই 3 কারণ ছাড়া, ইল্লা বিল হক, যথাযথ কারণ ছাড়া হত্যা তোমরা করিও না। বুঝলাম? তাহলে এই 3 কারণে হত্যা করতে পারবে, এছাড়া হত্যা করার কোনো সুযোগ নেই। আচ্ছা, তাইলে আল্লাহ কোরআনে পাকের মধ্যে হত্যা করাকে কি করে দিয়েছেন? নিষেধ করে দিয়েছেন। কারণ মানুষ হত্যা করাটা এটা হলো মহাপাপ। হলো কি? মহাপাপ। قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراك بالله وقتل النفس أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন যে সবচেয়ে বড় বড় গুনাহ আর কবিরা গুনার মহাপাপের মধ্যে একটা হলো 1 নাম্বার আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা, শরীকার অংশীদার দাবি করা। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন কাতলুন নাফস, মানুষ হত্যা করা হলো মহাপাপ। এরপর আরো অনেকগুলি বলছেন। তাহলে মানুষ হত্যা মহাপাপ। অন্যায় ভাবে মানুষ হত্যা করা, মানুষকে হত্যা করা হলো কুফরি। قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন একজন মুসলমানকে অযথা গালমন্দ করা, গালি দেওয়া হলো, এটা ফাসিকি গুনাহ। আর ওয়াকিতালুহু কুফরুন, অযথা কোন মুসলমানকে হত্যা করা হলো কুফরি। তাহলে ইমান থাকবো? কুফরি করলে তুই মানে যা যাই। তাহলে মুমিন মুসলমানকে হত্যা করাটা কুফরি। কারণ হাদিসে পাকের মধ্যে আসছে যে একজন ইমানদার মুসলমান কে হত্যা করা গোটা পৃথিবীকে হত্যা করার চাইতে বেশি ভয়ঙ্কর। قال رسول الله صلى الله عليه وسلم لزوال الدنيا أهون عند الله من قتل رجل مسلم أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ পাকের কাছে একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা, এটা তো গোটা দুনিয়াকে হত্যা করার চাইতে আল্লাহর কাছে আরো বেশি ভয়াবহ। শুধু তাই নয়, আল্লাহ তো হাদিস বুঝলেন, কোরআন থেকে প্রমাণ নেন, দলিল নেন। قال الله تعالى من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। আমার আল্লাহ বলেন একজন ইমানদার মুসলমান মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেলেছে। পরিষ্কার আল্লাহ কি বলেন? বনী ইসরাঈলদের জন্য এই বিধান আল্লাহ জারি করে নির্দেশ দিয়ে বলছিল যে কেউ যদি একজনকে অন্যায়ভাবে হারে, কারণ আছে, কারণ এই কারণে যদি করে তাইলে না। একটা হলো যে তার কেন করছে, তো বিগাইরি নাফস, সে কাউকে হত্যা করেছিল, এই জন্য তাকে হত্যা করে না, এমনি করে ফেলেছে। আও ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনে সে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, ত্রাস সৃষ্টি করেছে, বিদ্রোহ করেছে, এই জন্য তাকে কতল করে নাই, এমনিতেই কতল করছে। আল্লাহ পাক বলেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেই বান্দা যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেলল। তাহলে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই অপরাধী, সুতরাং একজনকে অন্যায়ভাবে হত্যা করলে সেই অপরাধী। এটাই তো ফলাফল। ফলাফল এটা না, আয়াত পরিষ্কার আয়াত, আমি শুধু হাদিস আর আয়াত দিয়ে আপনাদেরকে তর্জমা করে শোনাচ্ছি। তাহলে বুঝলাম যে মানুষ দামি, মানুষের উপর জুলুম করা, দামি জিনিসের
ক্ষতি করা সবচেয়ে জঘন্য আর ঘৃণিত। সুতরাং মানুষের উপরে জুলুম করা যাবে না। জুলুমের মধ্যে সবচেয়ে বড় হলো হত্যা করা। হত্যা, নিপীড়ন, জুলুম, নির্যাতন, অবিচার করা যাবে না। আর জুলুমের সংজ্ঞাও বলেছি যে যার স্বস্থানে যে যেই কাজের যোগ্য না, যে স্থানের যোগ্য না, তাকে সেই স্থানে রাখার নামই হলো জুলুম। যে যেই পর্যায়ের না, তাকে সেই পর্যায়ে রাখার নামই হলো কি জুলুম আর অবিচার, যেটাকে বলা হয়। তাহলে জুলুমও করা যাবে না। জুলুম করলে কি ক্ষতি তাও বুঝলাম, জালেম যে তাদের কি শাস্তি হবে তাও বুঝলাম, মানুষ হত্যা করার কি ভয়াবহতা তাও বুঝলাম। এখন আমাদের করণীয় কি, যদি এখন এমন কোন জালেম যদি মানুষকে হত্যা করে, জুলুম করে, অবিচার করে, এই জুলুম করার পরে তার আল্লাহ পাক যারাই জালেম রয়েছে আয়াতের শত শত জায়গার মধ্যে, শতাধিক জায়গার মধ্যে এই জুলুম নির্যাতন যারা করেছে তাদের ব্যাপারে আল্লাহ কঠিন কঠিন শাস্তির কথাও ঘোষণা করে দিয়েছেন। এই জন্য যারা জুলুম করে তাদেরকেও আমি সকল মুসলিম উম্মাকে বলতে চাই যে জুলুম নির্যাতন যেই অতীতে এই পর্যন্ত আজকের এই মুহূর্ত পর্যন্ত করেছে, তাদের পৃথিবীর ইতিহাস, পৃথিবীর জন্মলগ্ন থেকে ইতিহাস সাক্ষী যে জুলুম নির্যাতন করে কেউ ছাড় পায় না, কেউ বাঁচতে পারে না। সুতরাং আল্লাহ রসুল এমনকি আদম আলাইহিস সালামের দিক থেকে যারাই জুলুম করেছে, অন্যায় করেছে, হাবিল কাবিলের হত্যা থেকে যেই হত্যা আর কতল কাতাল চালু হয়েছে, সেই যুগ থেকে যারা জুলুম নির্যাতন করেছে, ফেরাউন বলেন, হামান বলেন, সাদ্দাত বলেন, কারুন বলেন, বড় বড় যত কিছু অতিবাহিত হয়েছে, আল্লাহ দিল দিয়েছে দেয় কিন্তু সার দেয় না। এটা আল্লাহ কোরআনে বলছেন, দিল দিয়ে, এটা আল্লাহ কোরআনে বলছেন। আমি তো প্রত্যেকটা কোরআন দিয়ে আপনাদেরকে বোঝাইবার চেষ্টা করতেছি। আল্লাহ কি করেন, যে দিল দেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুন মুহিন। আল্লাহ বলেন দিল কেন দিয়ে জানো, যারা জালেম, নাফরমান, অবিচার করে, নির্যাতনকারী, তারা যেন এই ধারণা না করে যে আমি যে দিল দেই এটা তাদের খায়রুল লিআনফুসিহিম, তাদের কল্যাণের স্বার্থে দিল দেই না। জালেমদেরকে যে আমি সুযোগ দেই, অবকাশ দেই, এটা যেন তারা ধারণা না করে যে আমি খায়রুল লিআনফুসিহিম, তাদের কল্যাণার্থে দেই, এমন না। বরং আন্নামা নুমলি লাহুম, আমি তাদেরকে দিল দেই, একটু সুযোগ দেই, অবকাশ দেই, কেন জানো, লিয়াজদাদু ইসমা, যেন এর পাপের বোঝাটা একটু বাড়ি হয়, পাপ যেন কি হয়, বালেগ হয়। আর যখন পাপ বালেগ হয় তখন আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করি। আমি তো কোরআনের ডাইরেক্ট তর্জমা, শব্দ শাব্দি করতো, যেন তাদের পাপের বোঝাটা বেড়ে যায়, আর বেড়ে যাওয়ার পরে ওয়ালাহুম আযাবুন মুহিন, তাদের জন্য আমি রেখেছি লাঞ্ছনাকর, বঞ্চনাকর, অপমানমূলক শাস্তির ব্যবস্থা। অন্য আয়াতে বলেন ইন্নামা নুমলি ইন্না কাইদি মাতিন উমলি লাহুম, আল্লাহ তাআলা আমি তাদেরকে কি দেয়, সুযোগ দেয়, দিল দেয়। তবে ইন্না কাইদি মাতিন, কিন্তু যখন আমি ধরি আমার পাকড়াও বড় কঠিন, আমার ধরা বড় শক্ত আর কঠিন হয়ে থাকে। আল্লাহ রাসূল বলছেন হাদিসে পাকের মধ্যে, আল্লাহ যে দিল দেয়, দিল দিয়ে দেয়। কোরআন বুঝলেন, হাদিস বুঝলেন। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يملي للظالم فإذا أخذه لم يفلته أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন যে নিশ্চয়ই আল্লাহ পাক জালেম, অবিচার, নির্যাতনকারীকে একটু সুযোগ দেন, ইউমলি লিয-যালিমি, জালেমকে সুযোগ দেন কিন্তু ধরেন না। ফাইযা আখাযাহু, আর যখন ধরেন ফালাম ইউফলিতহু, তখন আর ছাড়েন না। তখন আর ডাইরেক্ট সরাসরি তর্জমা হলো, তখন আর কি করেন না, ছাড়েন না। এই জন্য যাই হোক, যখনই যেই সম্প্রদায়ে, যেই সময়ে, যেই যুগে জালেম কোন শাসক যদি কি হয়, জালেম থেকে যদি
জনগণ, মানুষ, সম্প্রদায় মুক্তি পায়, এই জন্য কিছু করণীয় আছে। তখন কিন্তু যে আপনি মুক্ত হইলেন, আপনার জন্য কিছু করণীয় আছে। আপনি যদি আবার পাল্টা জুলুম শুরু করে দেন, তাইলে কিন্তু ওই জালেম শাসকের মতো আমি আর আপনিও হয়ে যাব। এই জন্য আমার এই সার কথাটা যেটা বলার জন্যই আপনাদেরকে এতক্ষণ ভূমিকা স্বরূপ বললাম। আল্লাহ রসুলের, আমরা মুসলমান, মুসলিম জাতি ও ছাত্র জনতাকে আমি সম্বোধন করে অনুরোধের সাথে বলি যে আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, এই বৈষম্য বিরোধী আন্দোলন করে যেন আমাদের থেকে কোনো বৈষম্য বিরোধী কাজ না হয়। কথাটা বুঝাইতে পারছি? বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করেছি, কিন্তু আমাদের থেকে যেন বৈষম্য বিরোধী কোনো কাজ প্রকাশ না পায়। আমরাও বৈষম্য বিরোধী কোনো কাজ করবো না। বৈষম্যতা দূর করে সমতা বজায় রাখবে। দেখতে হবে ইমানদারের কাজ হলো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে দেখবে কোরআন সুন্নাহর কোনো নির্দেশনা আছে কিনা। আল্লাহ রসুল মক্কা বিজয় করার পরে লম্বা ইতিহাস বলার সুযোগ আমার হাতে নাই। আল্লাহ রসুল কি করছেন? ক্ষমার ঘোষণা করছেন, সাময়িক ক্ষমার। যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে শেষ করে দেওয়ার জন্য টুটে ফেলছেন, আল্লাহ রসুল বেচারা মদিনায় হিজরত করে যাওয়ার পরে বিনয়, হাদিস শরীফের মধ্যে লম্বা হাদিস, বিনয়ের সাথে দেখছেন একটা উষ্টির উপরে আরোহণ করে মাথাটাকে নিয়ে বিনয়ের সাথে রসুল মদিনায় মক্কাতে ঢুকছেন এবং যারা কি করছেন, প্রথমে আল্লাহ রসুল তখন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমার ঘরে দুইটা আল্লাহ রসুল সামানিয়া রাকাত 8 রাকাত নামাজ পড়ছেন। কয় রাকাত? 8 রাকাত। আমরা কয়জন হাত তুলে দেখাইতে পারবেন যে এই দেশের কোন শান্তির জন্য 2 রাকাত নামাজ পড়ছেন? একজন, আলহামদুলিল্লাহ। 2 জন, 3 জন, আমিও পড়ছি। 4 জন, 5 জন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন 8-10 জন লোক আছে। আপনাদেরকে মুবারকবাদ জানাই। এটাই হলো ইমানদারের ইমানের দাবি, এটাই হলো একজন মুসলমানের দাবি যে বিজয় যদি কোনো কাজে হয় তখন কি আল্লাহ রাসূল প্রথমে গিয়ে 8 রাকাত নামাজ পড়ছেন। এটাকে বিজয়ের নামাজও বলতে পারেন, সালাতুল শুকর বলতে পারেন, সালাতুল ফাতহ বলতে পারেন। সালাতুল শুকর বলেন শুকরিয়া আদায়ের নামাজ। এরপরে রাসূল আবু সুফিয়ানের গর্জি, আবু সুফিয়ান রাসূলকে দুনিয়া থেকে নিষ্কাশিত করে দেন রাদিয়াল্লাহু তাআলা। আমি বলতে হয় যে পরবর্তী ইসলাম গ্রহণ করছে। আবু সুফিয়ানের ছেলে ইকরামা রাসূলকে নিষ্কাশিত করার এমন কোন ষড়যন্ত্র নাই যেটা করে নাই, তাকে রাদিয়াল্লাহু তাআলা বলতে হয় পরবর্তী ইসলাম গ্রহণ করেছে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও রাদিয়াল্লাহু তাআলা বলতে হয় সেও এমনকি আল্লাহ রাসূলের আদরের চাচা, সম্মানের চাচা হামজার কলিজাটা পর্যন্ত বের করে শহীদ করে দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। সেই হিন্দাও পরবর্তী ইসলাম গ্রহণ করেছে। কিন্তু খুব কাফের থাকা অবস্থায় ইকরামা যখন চলে গিয়েছিল আল্লাহ রাসূলের দরবারে আসে, রাসূল চাদর বিষয়ে তাকে গ্রহণ করেছে। আবু সুফিয়ানের মাফি করে নাই, বরং আবু সুফিয়ানের ঘরটাকে নিরাপত্তার ঘর ঘোষণা করে বলছে যেই আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সকলেই নিরাপদ হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, এই জন্য আমরা যেহেতু নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কদর করব। আমরা কেউ প্রতিহিংসা রাজনীতিও করবো না, প্রতিহিংসামূলক আচরণও করবো না, বৈষম্যমূলক কোনো আচরণও করবো না। আমরা ইসলাম আমাদেরকে যেটা শিক্ষা দেয়, দাঙ্গা হাঙ্গামা আমরা কেউ কোনো জনগণ পছন্দ করে না এবং ইসলামও পছন্দ করে না। আমরা চাই এই দেশটা শান্তির দেশ হোক, প্রত্যেকটা মানুষ চাই সে যে পার্টি করুক, এক মুসলমান হিসেবে সকলে আমরা এক। আর ভিন্ন ধর্মী যারা আছে তাদের উপরে জুলুম করার কোনো অবকাশ ইসলাম দেয় না। তারা যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান না নেয়, তাদেরকে জুলুম করার কোনো সুযোগ নেই। তাদেরকে তাদের অবস্থানে রেখে দেওয়া, তাদেরকে নিরাপত্তা দেওয়া দেশের দায়িত্ব। এইভাবে আর মুসলমান হিসেবে আমরা সকলেই কোরআন দেখবো, সুন্নাহ দেখবো, একাকার হয়ে চলবো। অতীতে যা হয়েছে হয়েছে। আমি প্রত্যেক দলের দল মত নির্বিশেষে সকলকে অনুরোধ করে বলবো, সব ভুলে গিয়ে বাংলাদেশটাকে একটা সোনার বাংলা যেমন নাম আছে, এটা কাজে কর্মে সোনার বাংলায় পরিণত করে। সব বৈষম্যতা ভেদাভেদ ভুলে গিয়ে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সকলে একাকার হয়ে, হয়তো এক ফ্যামিলির মধ্যে আমার বাবা আওয়ামী লীগ করতে পারে, আমার ভাই আওয়ামী লীগ করতে পারে, আমি বিএনপি করতে পারি, আমি ইসলামের প্রযোগ করতে পারি, আরেকজন জামাত করতে পারে, আরেকজন জাতীয় পার্টি করতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু দেশের স্বার্থে সব এক, দিনের স্বার্থে সব এক, হিংসা বিদ্বেষ ভুলে যান, ভুলে গিয়ে সুন্দর করে। এই জন্য অযথা আমরা যদি আবার জীবন শুরু করে দেয়, তাইলে কিন্তু আমাদেরও পরিণতিটা সেটাই হবে। এই জন্য আমি অনুরোধ, আমি প্রথমে ভূমিকায় বলেছি, আমি উদারতার সাথে কিছু কথা আপনাদের সামনে পেশ করবো। এই জন্য দেশটা কিভাবে শান্তি আসবে, শান্তি কিভাবে থাকবে এবং কিয়ামত পর্যন্ত যেন এই দেশের মধ্যে সবসময় যাদেরকে দিয়ে আল্লাহ দেশ পরিচালনা করবে তারাই যেন শান্তিপ্রিয় হয় এবং জনগণকে যেন এই বৈষম্য বিরোধী ভাবে ইনসাফ আর ন্যায় পরায়ণতার সাথে দেশ এবং জাতি এবং ধর্মের জন্য কাজ করে যেতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ পাক সকলকে দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।